অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে, কারণ যেহেতু 31শে মে মধ্যে করতে বলেছে। তো বন্ধুরা, আপনারা একটু আগেই দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 44,203টি পোস্টে নতুন নিয়োগের কথা কিন্তু বলেছেন। এসএলএসটির মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেখানে 9, 10, 11, 12 গ্রুপ সিডি উভয় পোস্টই কিন্তু রয়েছে। অ্যাডিশনাল পোস্টের কথাও কিন্তু বলেছেন। পাশাপাশি কবে থেকে ফর্ম ফিল আপ হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন এবং অ্যাডিশনাল পোস্ট এবং অ্যাডভান্টেজের কথাও কিন্তু বলা হয়েছে। বিস্তারিতভাবে কি আপডেট চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। তো বন্ধুরা, কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5টার সময় তিনি কিন্তু কনফারেন্স করেছিলেন এবং সেক্ষেত্রে সেখানে 44,203টি পদে নিয়োগের কথা তিনি কিন্তু ঘোষণা করলেন এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে চাকরিহারা প্লাস অ্যাডিশনাল মিলিয়ে এই 44,203টি পোস্ট ক্রিয়েট করার কথা তিনি কিন্তু বলছেন এবং সেখানে ফ্র্যাকশন ওয়াইজ আমরা যদি দেখি তো সেক্ষেত্রে যেটা দেখলাম যে 9, 10, 11, 12 সেটাকে মিলিয়ে প্রায় 20,000 নতুন পোস্ট এবং পাশাপাশি গ্রুপ সিডি এগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। বিস্তারিত কি আপডেট আমরা জানবো। তো আদালতের অর্ডার যদি আমি না মানি তাহলে চাকরিহারারা বিপদে পড়বেন, এমনটাই তিনি বলেছেন আজকে। আমরা সাধ্যমতো আমার যেটা রয়েছে সেটা করব, আমাকে আইন মেনে করতে হবে। এত ভয় পাচ্ছেন কেন? চাকরি করছেন, করে যান। 40 পেরিয়ে গেলে তারাও পরীক্ষায় বসতে পারবেন। এত দিনের কাজের অভিজ্ঞতা কাজে কিন্তু লাগবে। অর্থাৎ যারা অভিজ্ঞতা যে রয়েছে, যে সমস্ত শিক্ষকরা চাকরিহারা রয়েছেন তাদেরকে এই অভিজ্ঞতার কথাটা তিনি কিন্তু আজকে বলেছেন এবং সেক্ষেত্রে এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে 2016 সালের যে ব্যাপারটা রয়েছে সেটাকে কেন্দ্র করে তিনি এই কথা বলেছেন যে অ্যাডিশনাল যারা কাজের যোগ্যতা রয়েছে তাদেরকে কিন্তু একটা সুবিধা দেওয়া হবে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যদি সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা পড়েন সেখানে কিন্তু মেনশন করা রয়েছিল, যখন আমরা দেখেছিলাম প্যানেল ক্যান্সেল করা হয়েছিল যে ফাইনাল জাজমেন্ট কপি, সেখানে কিন্তু বলা হয়েছিল কোনো রকম সুবিধা বা অ্যাডভান্টেজ যাতে না দেওয়া হয় পরীক্ষাতে। এ সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে, টেন্টেড যারা ক্যান্ডিডেট বা আনটেন্টেড যারা রয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছিল যে কোনো রকম অ্যাডিশনাল বা কোনো রকম সুবিধা অ্যাডভান্টেজ তাদেরকে কিন্তু দেওয়া হবে না। তবুও তিনি একথা কেন বললেন, অভিজ্ঞতার কথাটা, সেটা কিন্তু আমাদের বোঝার বাইরে এই মুহূর্তে। যদিও বিষয়টি নিয়ে তিনি কি ভাবছেন এখন প্রেস বিজ্ঞপ্তিটা আসার পরেই আমরা বলতে পারবো। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি একথা বলে দিয়েছেন যে আগামী 30 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছেন বা কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখনই এটা বলা উচিত নয় যে আমরা পরীক্ষা দেব না। তো গতকালকে আপনারা দেখেছেন যে 6 প্রতিনিধি তারা বিকাশ ভবনে গিয়েছিল, তো তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন। এটা আমাদের অর্ডার নয়, এই কথাই তিনি বলছেন। কেউ কেউ নিজেদের স্বার্থে এই প্যানেল বাতিল করেছে, এখন তারা বন্ধু হওয়ার চেষ্টা করছেন। সুপ্রিম কোর্টের আদেশে যেটা বলেছে কাজে লাগাতে হবে অপশন 1 অথবা অপশন 2 কথা তিনি বলছেন। অ্যাপ্লিকেশনে ফেলে রাখুন এমন কিন্তু তিনি বলেছেন। তো পরীক্ষা দিন, আর সুপ্রিম কোর্টে গরমের ছুটি কাটলে রিভিউ পিটিশন নিয়ে সওয়াল করব, কিন্তু বিচার আমার হাতে নেই, এই দায়িত্ব বিচারপতির হাতে। অর্থাৎ অপশন 1 একটা তিনি যেটা বলছেন যে পরীক্ষা দিন, আর অপশন 2 যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রিভিউ পিটিশনের কথা। এখন যেহেতু সুপ্রিম কোর্টে গরমে ছুটি চলছে, সেই জন্য রিভিউ পিটিশনের যে সওয়াল জবাবের ঘটনা সেটা কিন্তু এখন চলবে না, আগামী দিনে সেটা নিয়ে বিস্তার দেখা যাবে। তো যাই হোক, আপনারা স্কুলে যাচ্ছেন যান, তার মধ্যে পরীক্ষায় বসুন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বললেন আপনাদেরকে বললাম যে 30শে মে শিক্ষকদের নোটিফিকেশন হবে, তারপর গ্রুপ সিডি দেখব। তো কিন্তু যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদেরটা বাতিল করা হয়েছে
এবং যাদের বলা হয়েছে যে তোমরা পরীক্ষায় বসতে পারবে না তার জন্য বিভাগে যোগদান করতে পারেন, কোর্ট বলে দিয়েছে। এবং সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের লোক দরকার, ঘন্টা বাজানো, রুম পরিষ্কারের লোক দরকার, তালা বন্ধ লোক নেই, খোলার লোক নেই, এমন কিন্তু তিনি বলেছেন। তো সেই রকম যেমন অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, তেমন তারা শিক্ষা দপ্তরে আবেদন করতে পারে। তাছাড়া আমরা 3-4টি ডিপার্টমেন্ট অপশন দেব, এমন কথাই কিন্তু গ্রুপ সিডির উদ্দেশ্যে বলা হয়েছে। তো আপনাদেরকে বলে রাখি যে অ্যাডিশনাল পোস্টের কথা যেটা বলা হচ্ছে, সেই অ্যাডিশনাল পোস্ট 23,212টি ছাড়াও যেগুলো চাকরিহারা রয়েছে তাদেরকে ছাড়া যে অ্যাডিশনাল পোস্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 11,517। ঠিক আছে, 11,517টি নতুন যেটা বলা হচ্ছে 9-10 এদেরকে কিন্তু নিয়োগ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং পাশাপাশি 6,912 এই পোস্টটি করা হচ্ছে 11-12 ক্ষেত্রে। ঠিক আছে, 11-12 ক্ষেত্রে এই 6,912টি অ্যাডিশনাল পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আরো যে বিষয়গুলি তিনি বলেছেন সেটা হচ্ছে গ্রুপ সি এবং ডি তাদের জন্য কিছু অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছে। সেখানে গ্রুপ সির ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে 571টি গ্রুপ সি এবং 1000টি যেটা বলা হয়েছে 1000 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অ্যাডিশনাল পোস্ট, এটার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো এটাকে আপনাদেরকে আমি বলে রাখলাম। এবং মুখ্যমন্ত্রী যেটা আরো বললেন যে 12,514 9, 10, 11, 12 এবং 2900 যেটা বলা হয়েছে 2989 গ্রুপ সি এবং 5,488 গ্রুপ ডি পোস্ট কিন্তু কথা বলা হয়েছে অধিকার। ঠিক আছে, তো টোটাল যেটা মিলিয়ে পোস্ট যেটা ক্রিয়েট করা কথা হয়েছে সেটা হচ্ছে 44,203। এবং চাকরিহারা যারা রয়েছে যাদেরকে 2016 যে প্যানেলকৃত যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেটা থেকে বাদ দিলে প্রায় 20,000 সামথিং কিন্তু পোস্ট নতুনভাবে ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, প্রায় কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম যে এই সমস্ত পোস্টে নিয়োগ করার ব্যাপারে পর্ষদের বা কমিশনের কাছে সমস্ত কিছু ডিটেলস তাদের কাছে কিন্তু তৈরি রয়েছে এবং তারা আগামী 30 তারিখেই অ্যাপ্লিকেশন বা যে বিজ্ঞপ্তি যেটা কথা বলা হচ্ছে সেটাই নিয়ে তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেবে। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আরো যেটা বলছেন যে যারা চাকরি করছেন অথচ বয়স পেরিয়ে গেছে তাদের বয়সের জন্য আটকাবে না, এতদিন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতার অ্যাডভান্টেজ তারা কিন্তু পাবেন। এবং এই অ্যাডভান্টেজটাকে নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজের কথা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বলা আছে যে কোনো রকম অ্যাডভান্টেজ যাতে দেওয়া না হয়, তাহলে সেই অ্যাডভান্টেজ কাদের জন্য প্রযোজ্য হবে না হবে সেটা কিন্তু আপনারা একাধিক প্রশ্ন করেছেন। কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি বয়সের অ্যাডভান্টেজের কথাটা কিন্তু বলা হয়েছে অর্ডারে। বয়সে কিন্তু তাদেরকে সরকার চাইলে সেই ছাড় দিতে পারে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে প্যানেল ক্যান্সেলের যে অর্ডার কপি সেখানে কিন্তু বলা রয়েছে। কিন্তু কোন রকম এই বিষয়টি ছাড়া অ্যাডভান্টেজের ব্যাপারে কিন্তু বলা নেই। ঠিক আছে, তো দেখা যাক এখন বিজ্ঞপ্তিতে কি অ্যাডভান্টেজ রাখছে সরকার বা সেই কমিশন কি কি বলেছে সেই বিষয়গুলি এখন আমাদের নোটিফিকেশন হাতে না আসলে বলা সম্ভব নয়। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আরো যেগুলো বলছেন যারা কাজ করছেন তারা কাজ করে যান। প্রায় 11,000 অ্যাডিশনাল ভ্যাকান্সি তৈরি করছি নবম দশমের জন্য, যেটা আমি আপনাদেরকে বললাম। গ্রুপ সিডির জন্য অতিরিক্ত ভ্যাকান্সি তৈরি করা হয়েছে, যেটা বললাম যে প্রায় 1571টি গ্রুপ সিডির জন্য। এবং রিভিউতে বিচার না পেলে 15 নভেম্বরের মধ্যে প্যানেল এবং 20 নভেম্বরের মধ্যে কাউন্সিলিং কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে, যা কোর্ট বলেছে তাই করবো এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ প্রচুর ফাস্ট কিন্তু বিষয়টি নিষ্পত্তি যাতে হয় সেই ব্যাপারটি কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বললেন। তো যাই হোক, সুপ্রিম অর্ডার অনুযায়ী 31শে মের মধ্যে নোটিফিকেশন বের করব এবং আর রিভিউ পিটিশনে যদি ভালো অর্ডার পাই তাহলে সেই অনুযায়ী যাব। এখন হাতে উপায় নেই, তাই এটা কিন্তু করছি। তো আমরা চাই চাকরিহারারা চাকরি ফিরে পাক, রাজ্য সরকারকে সকলের স্বার্থ দেখতে হবে। আমরা হাতে টাইম নিয়ে করছি, নতুন পরীক্ষার জন্য 31শে মের মধ্যে নোটিফিকেশন বের করতে বলা হয়েছে। তবে আমরা অপেক্ষা করছিলাম যে রিভিউ পিটিশনের শুনানি, যেহেতু রিভিউ হয়নি, রিভিউ পিটিশনের শুনানি হলে সেই জায়গায় আমরা যাব। আমরা যারাই সরকার চালাই আমাদের প্রত্যেককে আইন মেনে চলতে হয়, এমন কথা তিনি কিন্তু আজকে বলেছেন। তো যাই হোক, বিষয়গুলি একাধিক প্রশ্ন কিন্তু আসছে আপনাদের মনে। আমি জানি যে বিশেষ করে যারা নতুনভাবে এই পরীক্ষায় বসার জন্য আগ্রহী তাদের একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে যে তাহলে আমরা কি এই অ্যাডিশনাল পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে তাতে কি আমরা অংশগ্রহণ করতে পারবো?
বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই নতুনদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট যখন কিছু বলা হয় সেক্ষেত্রে নতুন পুরনো মিলিয়েই কিন্তু বলা হয়। আমি সেটা আপনাদেরকে অর্ডার কপি যখন বেরিয়েছিল সুপ্রিম কোর্টের, যখন যেই জাজমেন্ট কপি বেরিয়েছিল সেই জাজমেন্ট কপিতেই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এলোবরেট করে বলেছিলাম যে অবশ্যই ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু নতুন পুরনো উভয়েই কিন্তু বসার যোগ্য, এবং সেটা পুরনো আপনারা যদি রিক্রুটমেন্টগুলো দেখে থাকেন সেখানেও কিন্তু ঘটেছে, এবং আগামী দিনেও আমি মনে করছি যে সেটা অবশ্যই আমাদের রাজ্যেও সেটা প্রযোজ্য হবে। অর্থাৎ নতুন পুরনো মিলিয়েই এই যে রিক্রুটমেন্ট 2025 SLST 2025 তাতে কিন্তু অংশগ্রহণ আপনারা করতে পারবেন। সেখানে বিএডরা অবশ্যই সুযোগ পাবেন আমি মনে করি, তবে আমাদেরকে আর 2-3 দিন ওয়েট করতে হবে। অর্থাৎ 30শে মে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। সেই বিজ্ঞপ্তিতে দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে সেখানে নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কি তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তো বিস্তারিতভাবে আমার মনে হয় না বিষয়টি এত নেগেটিভিটি নিয়ে কোনো লাভ হবে। আপনারা প্রিপারেশনের দিকে কিন্তু ধ্যান দিন, এবং সেক্ষেত্রে বিস্তারিতভাবে আমাদের ক্লাসেস আসবে আমাদের চ্যানেলে, তার জন্য আপনারা কোনো রকম আপডেটগুলো পাবেন। তো আমি সঙ্গে সঙ্গে আমি যখন কোনো আপডেট পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।